আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে তেহারি রান্না করে দেখাবো। আমার তেহারিটা একদম পারফেক্ট আর ঝরঝরে। আশা করি যে দেখবেন তারই অনেক কাজে আসবে। অনেক ধরনের তেহারি আপনারা রান্না করেছেন, তারপরও আমারটা একটু দেখবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং সাথেই দিয়ে দিচ্ছি আস্ত গোটা মশলাগুলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, 15টা কালো গোলমরিচ। আর সাথেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপের একটু বেশি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 12-13টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি এবং সেটা দিয়ে দিচ্ছি। মরিচ পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা এবং এটাকে কাঁচা গন্ধ বের হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 800 থেকে 900 গ্রাম মুরগির মাংস। ভালোভাবে মশলার সাথে মিশাতে হবে। আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে টক দই আছে 1/3 কাপ। টক দইটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে কষাতে থাকবো মাংসটা। চিকেনটা রান্না হয়ে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনটা নামিয়ে রেখে দিব। এখন তেহারি রান্নার জন্য আমি সেম প্যানেই সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং গোটা মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, কালো গোলমরিচ দিয়ে দিলাম। হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। আমি 2টো কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে ছোট করে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা অ্যাড করছি হাফ চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি অ্যাড করছি ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা। এখানে পোলাওয়ের চাল আছে 2 কাপ পরিমাণ এবং এটা ভালোভাবে মিশিয়ে 7 থেকে 8 মিনিট ভাজতে থাকবো। ভালোভাবে চালটা ভেজে নিতে হবে, চালটা যাতে ঝরঝরা হয়ে যায়। রান্না করা মুরগির মাংস থেকে আমি একটু তেল নিয়ে চালের মধ্যে মিক্সড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া, আধা চা চামচ থেকে একটু কম দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন অ্যাড করব গরম পানি 4 কাপ। 2 কাপ পানির জন্য 4 কাপ পানি দিব। এই পর্যায়ে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে ভাতটা সাদা হয় আর ঝরঝরা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে একটু কড়া করে, যাতে ভাতটা হওয়ার পরে লবণটা একদম ঠিকঠাক হয়। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর অ্যাড করতে হবে রান্না করে রাখা চিকেন। এ পর্যায়ে চিকেনটা অ্যাড করে দিচ্ছি এবং 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, মানে তার একটু বেশি হবে। আর কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ।
ভাতটা আমি হালকা চারপাশ থেকে নাড়া দিয়ে আমি এখন রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা, হাত দিয়ে ভেঙে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। পানিটা টেনে গিয়েছে। এখন আমি মাংসটা চালের সাথে ভালোভাবে মিক্সড করে ঢেকে রাখবো। ঢেকে আরও বেশ কিছুক্ষণ লো আঁচে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ দমে রাখার পর ভালোভাবে উল্টে পাল্টে নাড়া দিয়ে নিতে হবে। দেখুন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, কালারটাও বেশ এসেছে। আমার চিকেন তেহারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। চিকেন তেহারিটা এখন আমি গরম গরম সার্ভ করব। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।